ইরান নিয়ে ট্রাম্পের শুরু করা যুদ্ধ সম্পর্কে তার ব্যাখ্যা প্রতি ঘণ্টায় আরও বেশি বিভ্রান্তিকর এবং পরস্পর বিরোধী হয়ে উঠছে। গতকাল আমি যেমন বলছিলাম, এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যা প্রায় প্রতি ঘণ্টায় আরও বেশি অস্পষ্ট এবং পরস্পর বিরোধী হয়ে উঠছে। গতকাল ট্রাম্প হঠাৎ করেই দাবি করেছিলেন, আমি মনে করি যুদ্ধটা প্রায় শেষ, বলা যায় প্রায় পুরোপুরি শেষ। কিন্তু আজ সকালে হেক্সেথ ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে আজই হবে হামলার সবচেয়ে তীব্র দিন। তার ভাষায় এতে থাকবে সবচেয়ে বেশি ফাইটার জেট, সবচেয়ে বেশি বোমারু বিমান এবং সবচেয়ে বেশি হামলা। তাহলে কোনটা সত্য? যুদ্ধ কি শেষের পথে, নাকি আমরা সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যাবাদী। তিনি দাবি করেছেন যে একটি মেয়েদের স্কুলে বোমা হামলার জন্য ইরানি টমাহক ক্ষেপণাস্ত্র দায়ী, যেখানে দুর্ভাগ্যজনকভাবে ১৭০ জন মানুষ নিহত হয়েছে, যাদের অনেকেই শিশু। কিন্তু ইরানের কাছে টমাহক ক্ষেপণাস্ত্রই নেই। এই দাবি সম্পূর্ণ হাস্যকর। এটা সরাসরি একটি মিথ্যা। এত গুরুতর একটি বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের ইচ্ছামতো যাচাই না করে কথা বলতে পারেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন একটি যুদ্ধ সম্পর্কে প্রকাশ্য মিথ্যা ছড়াচ্ছেন, যে যুদ্ধ তিনি নিজেই শুরু করেছেন। The President of the United States is spreading blatant